আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? চলো আজকে তোমাদের মুনাফার 3 নাম্বার ম্যাথটা করাই। 30 টাকায় 10টি দরে এবং 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 30 টাকায় প্রথমে 10টি দরে কিনছে, তারপরে 30 টাকায় 15টি দরে কিনছে, মানে দুই রকমভাবে কিনছে। এখন আমরা দুই রকমভাবে কেনার ক্রয় মূল্য বের করব। 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। 10টি কলার ক্রয় মূল্য ছিল কত? 30 টাকা। তাহলে একটা কলার ক্রয় মূল্য কত? 30 ডিভাইডেড 10, অর্থাৎ 3 টাকা। দেন আবার আমরা 15টি দরে যে 30 টাকায় কিনলো সেটা বের করব। সেটার ক্ষেত্রে একটা কলার দাম বের করব। তাহলে 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা হলে একটি কলার ক্রয় মূল্য কত হবে? 2 টাকা। দুই রকমের দুইভাবে আমরা একটা একটা কলার দাম বের করলাম। এখন আমরা মোট ক্রয় মূল্য কত সেটা বের করব। তাহলে 10টি দরে যখন কিনছিল তখনকার একটা, আর 15টি দরে যখন কিনছিল তখনকার একটা, মোট 2টা কলা নিলাম দুই রকমের। তাহলে 2টি কলার ক্রয় মূল্য কত হবে? এখানে কত টাকা বের হয়েছিল? একটা কলার 3 টাকা, আর 15টি যখন ছিল তখন 2 টাকা। তাহলে 3 + 2 = 5 টাকা। দুই রকমের কলার দাম 5 টাকা, অর্থাৎ দুই দরে যে কিনলো সেটার ক্রয় মূল্য 5 টাকা। আবার আমরা এবার বিক্রয় মূল্য বের করব। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যদি হিসাব বের করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো লাভ হয়েছে কিনা ক্ষতি হয়েছে কিনা। তাহলে 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। একটি কলার বিক্রয় মূল্য কত হবে? 30 ডিভাইডেড 12। দেন আমরা যেহেতু 2টি কলার হিসাব বের করছি ক্রয় মূল্যে, তাহলে আমরা 2টি কলার বিক্রয় মূল্য বের করব। সুতরাং 2টি কলার বিক্রয় মূল্য কত হবে? 30 × 2 ডিভাইডেড 12। 6 × 2 = 12, দেন 5 × 6 = 30, অর্থাৎ 5 টাকা। আমরা কত দিয়ে কিনছিলাম? 2টা কলা 5 টাকায় মোট, আর বিক্রয় করলাম কয় টাকায়? 5 টাকায়। তাহলে কি কোনো লাভ হয়েছে? না। কোনো ক্ষতি হয়েছে? না। যেহেতু তাহলে আমরা বলতে পারি যেহেতু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান, তাই কোনো লাভ বা ক্ষতি কিছুই হয়নি। আশা করি সবাই বুঝতে পারছো। আর যদি না বুঝতে পারো তাহলে কমেন্টস করে জানাবা কোথায় সমস্যা।